اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং নিয়মিতভাবে কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হিদায়াতের দিশা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং শুকরিয়া জ্ঞাপন করছি ইলমান নাফিয়াকে এবং আপনারা যারা আমাদের এই দার্সগুলোকে নিয়মিত উপস্থিত হন, আমাদের ক্লাসগুলো প্রাণবন্ত করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতের উত্তম বিনিময় দান করুন। আজকেও আমরা যথারীতি নিয়ম অনুযায়ী পাঁচজন ভাইয়ের পড়া শুনবো ইনশাআল্লাহ। যারা পড়া শোনাবেন আগে থেকেই হ্যান্ড রেজ করে রাখবেন, আমি সিরিয়ালি ডাকবো ইনশাআল্লাহ। আর আজকে প্রোগ্রামটা আমরা প্রথমে তেলাওয়াত থাকবে, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে তেলাওয়াত শুনবো এবং আমরা মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম, পাশাপাশি সিফাতও টুকটাক আলোচনা করতেছিলাম, এটাও থাকবে ইনশাআল্লাহ। এবং প্রোগ্রামের শেষে একজন আহ একজন মানুষের জীবনী আজকে উল্লেখ করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ, যাতে করে আপনারা ওনার জীবনী থেকে ইন্সপায়ার হন এবং এবং আমরা সকলে, আমি সহ আমরা সকলেই যেন আরো বেশি বেশি ভালো কাজগুলো, নেক আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা তাকবীর এবং রিভিশন ছিল নাবা নাজিয়াত। আপনারা রিভিশন গুলো বাসায় কন্টিনিউ করবেন। ফর এক্সাম্পল, যেই ভুলগুলো আমরা প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছি, সেই ভুলগুলো যখন আপনি আবার রিপিট করবেন, একটু মোরাজা করবেন, তখন ওগুলো হবে কি আস্তে আস্তে আপনার অন্তরে বসে যাবে, ওই ভুলগুলো আর রিপিট হবে না। আর প্রত্যেকটা ভুল যখন আপনি কারেকশন করবেন, 5 বার 7 বার 10 বার করে করে পড়বেন। ইভেন চেষ্টা করবেন নামাজে ওই ভুলগুলো, যেখানে ভুল ছিল ওই আয়াতগুলো বারবার পড়া। হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت
وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم জি আব্দুল ভাই পড়া শুনি ইনশাআল্লাহ এরপরে আব্দুল্লাহ আরেকজন দুজন আব্দুল্লাহ হয়ে গেছে মাশাআল্লাহ জি তো এরপরে আব্দুল্লাহ আল নাহিয়ান নাকি নাহিয়ান ভাই পড়া শুনবো ইনশাআল্লাহ আসসালামু আব্দুল্লাহ ভাই শুনতে আলাইকুম ওয়া পাচ্ছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি শুরু করেন তাকবীর শেখ, প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারতেছি না ইদানিং। কারণ হচ্ছে যে আমাদের এখানে নামাজ 7:15 জামাত শুরু হচ্ছে, যে কারণে ওই সময় আর কি চলে যেতে হচ্ছে 7টার পরেই। আমাদের আলহামদুলিল্লাহ নেক্সট ক্লাস থেকে তো যথারীতি 6:15 ক্লাস শুরু হবে এরপর আশা করি 1 ঘন্টার মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব আপনি নামাজ জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। ঠিক আছে কোনো সমস্যা নেই জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت. আর একটু শিনটাকে প্রেসার দিয়ে ধরবেন যেন তাফাসসির শিন মতো আদায় হয় হ্যাঁ যেমন ইদাশ ইদাশ শামসু শিনে কি আছে তাফাসসি তাফাসসি শিন শিনকে তাফাসসি করে পড়েন জি إذا الشمس كورت. প্রথমে দাল ইদাশ ইদাশ শামসু إذا الشمس كورت. কুওয়িরাত পাওয়ার গোল করে كورت. কুওয়িরাত كورت. কুওয়ি كوي. হ্যাঁ ইদাশ শামসু কুওয়িরাত كورت. জি وإ- وإذا النجوم انكدرت. وإذا الجبال صورت. আর পড়েন وإذا الجبال سيرت. জি وإذا العشار عطلت. কটা মোটা করে ধরবেন ধরার সময় ও দিলাত ও عطلت. জি ও দি তো ইতবাক عطلت. পাত্তা করার কোনো ওয়ে নেই ও জি দিলাত عطلت. ও দি আমাকে দেখেন ও দি عطي. হ্যাঁ যখন ধরবেন তখনই হেভি করে ও দি তোর উপরে সাদা আছে তার মানে দুইটা তো এখানে দুইটা তোর উপরে সাদা দুইটাই হেভি ও দি
وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا ওয়াইদান নুফুস, الموءودة سئلت ভাই আরেকবার পড়ো, ওয়াইদান নুফুস। وإذا النفوس زوجت আচ্ছা, এখানে দেখেন, এই যে প্রত্যেকটা ওয়াও না, এখানে এই যে ওয়াও, এই যে ওয়াও, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা। ওয়াও আলাদা, ইদা আলাদা, তো যেন ওয়া ই শোনানো না যায়। ওয়া ইদাল, ওয়া ইদান, বুঝতে পারছেন? ওয়াও যেন আলাদা করে, ওয়া ইদান নুফুসু। আর আজকে আমরা লাস্ট ক্লাসে ফাইভ মার্কাস পড়েছি, উপরে দা নিচের ছোট, তাই না? জি। তো আর একটু বাতাস, হামসটা আর একটু বেশি হবে, নুফু, ফু, ফু, নুফুসু জুইজাত। وإذا النفوس জাল দিয়ে গেল প্রথমটা, জাল। وإذا النفوس زوجت জাত, জিম শক্ত করেন জিব্বার মাঝখানে। زوجت জি। وإذا الموءودة سئلت بأي ذنب قتلت আরো মোটা করেন, وإ- কফের গুণ, কফ আসছে এখানে, গুণা মোটা। বিউং কুতিলাত, মার্ক করে নিয়েন ভাই, হ্যাঁ। بأي ذنب قتلت আরো মোটা, বিউং, بن- এই যে বিউং কু। بن জি। قتلت وإذا وإذا সদ الصحف মোটা করেন, সদ মোটা করেন, ইদাস, ওয়া ইদাস। وإذا وإذا الصحف نشرت কুতে মাদ নেই, কুতে মাদ হয়ে গেছে। وإذا الصحف نشرت ভাই কুতে মাদ নাই, সুহুফু, সুহুফ। صحف জি। وإذا وإذا الصحف ওয়া ইদাস সুহুফু, وإذا الصحف نشرت নুশিরাত, শেষে তাতে نشرت হামস করে, নট রট। نشرت জি। وإذا السماء كشطت وإذا الجحيم سيرت হ্যাঁ, জাহিম, جحيم سيرت ইয়া, سوي ওয়াও, عين আইন, তাহলে সুআইরাত, سعرت আইন দিয়ে سعرت سعرت শেষের তাটা যেন হামস হয়, রট, রট। سعرت আত, বলেন তো আত, أت أت শেষের বাতাসটা কোথায়? আত, أت শেষের বাতাসটা আসতেছে না, আমি শুনতে পাই না আর কি, হয়তো কেটে أت যাচ্ছে। ওয়াইদাল জান্নাত, وإذا الجنة أزلفت আরেকবার পড়েন। وإذا الجنة أزلفت জি। علمت نفس ما أحضرت فلا أقسم بالخناس নাসে কত আলিফ মাদ? خناس মাদ আছে? না শেখ মাদ নাই। খুন্নাস, خناس দ্রুত, فلا খুন্নাস, দ্রুত أقسم বলবে। জি শেখ। فلا أقسم بالخنس খ আরো আরো ক্লিয়ার করেন। ফালা উক, উক এরকম ঠোঁট যেন গোল না হয়, কফের কফের সময় গোল না থাকে, উক। ফালা উকসিমু বিল খু, এই যে খু, রখাওয়াটা আরো বাজবে, খু, খুন্নাস। فلا أقسم بالخنس
হুম। الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إن تنفس। تنفس আপনি কি হেডফোন লাগাই নিছেন? জি শেখ হেডফোনের পয়েন্টটা সামনে আনেন, মাইক্রোফোনের যেখান থেকে কথা আসছে সামনে এনে বলেন। জি تنفس. تنفس إنه لقول رسول كريم ذي قوة عند এখন গোল করে কুয়া জি قوة কুয়া। ذي قوة عند ذي العرش হ্যাঁ, المكين আরশিল কেন, আরশি, দিল জি আরশি মাকিন, মার্ক করে নেন। হ্যাঁ, জি ذي عرش দিল مكين দিল দিল, দাল গিয়ে লামকে ধরবে, দিল আরশি। ذي العرش مكين জি, এরপর مطاع কোনটা ثم করেন? أمين مطاع ثم أمين. مطاع ثم أمين ثم 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 أمين ثم أمين. ثم أمين وما صاحبكم بمجنون وما صاحي. وما صاحبكم بمجنون جيم ধরে ولا بمجنون. مجنون ولقد رآه ডাল পাতলা, بالأفق قد رآه এভাবে। ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون تذ 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 فأين فأين تذهبون. تذهبون فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم يستقيم قف যেন বুঝে যাও ঠিক না। يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আজকে এই যে হামস গুলোর উপরে খেয়াল করবেন, হ্যাঁ, আর যেগুলো শব্দ ভুল ছিল এগুলো একটু খেয়াল করবেন, ইনশাআল্লাহ আরো সুন্দর পড়া হয়ে যাবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, অনেক সুন্দর পড়েছেন ভাই। এরপরে আব্দুল্লাহ নাহিয়ান ভাই। জি, আপনারা যারা আমাদের ক্লাসগুলো শুনছেন, আপনারা একটু আপনাদের জায়গা থেকে, যেখানে অ্যাক্সেস আছে, ইউটিউব অথবা কি বলে ফেসবুকে, আপনারা লাইভটা শেয়ার করে দেন, যেন অন্যরাও এটা শুনতে পারে, উপকৃত হয়। আপনারা ইনশাআল্লাহ সেম সব পেয়ে যাবেন। আচ্ছা, জি, আব্দুল্লাহ নাহিয়ান ভাই শুরু শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিয়ান ভাই, আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন? জি ওস্তাদ, আমি নতুন, আমি ফরিদপুর থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লাহ সহজ করুন। আমার ঠিক আছে, মা ক্লাস করে। জি, সুন্দর, ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। পড়েন সূরা তাকবীর শুরু থেকে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم كدرت আচ্ছা, এখানে যে গুন্না, وإذا এই যে গুন্নাটা খেয়াল করেন। তো ইদান নুজুম মু ফাঁকা থাকবে না, কাফের মাখরাজ থেকে গুন্নাটা হবে। কাফের মাখরাজ কোথায়? কাফের মাখরাজ কোথায় বলেন? জিহ্বার গোড়ায়, তাই জি তাই না? জিহ্বার জি গোড়া থেকে একটু আগে সামনে সামনে বেড়ে যায়। আকসাল লিসানি ফাওকু সুম্মাল কাফ। হ্যাঁ, জিহ্বার যে গোড়া থেকে, এরপর গোড়া থেকে একটু সামনে আগাইয়া কাফ। হ্যাঁ, তো এখন এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা এই গুণাটা করার সময় ভুল করি। এখানে খেয়াল রাখতে হবে, যখন গুণনা করতে তখন যেন কাফের সাথে জিহ্বাটা লেগে যায়, মাখরাজ থেকে যেন হয়। যেমন নুজুম মুন কাদা, মুনা। ওকে, নট মু, মুং, মুং পড়েন তো। মুন হ্যাঁ, যেমন ইংলিশে উচ্চারণের ক্ষেত্রে যদি বলি, যেমন আমরা বলি কি ব্যাংক, কি বলি? ব্যাংক, ব্যাংক কি বলি না? ব্যাংক নাকি ব্যাংক বলি? ব্যাংক, ব্যাংক। জি না এরপরে কি ওই যে প্রাঙ্ক, তারপরে কি আরো কি আছে এরকম ইংলিশে ওয়ার্ড? সিঙ্ক, হ্যাঁ সিঙ্ক। তারপরে এই জাতীয় যে ওয়ার্ড গুলো আছে, তো এইভাবে খেয়াল করে পড়ার জন্য মুঙ্ক, আঙ্কা, আঙ্কা, হ্যাঁ আঙ্কা, ইঙ্কি, যেন ইঙ্কি না, নট ইঙ্কি। কি হবে এখানে? ওয়াইদান নুজুমুন কাদারাত, এভাবে। জি ইনশাআল্লাহ জি وإذا النجوم كدرت জি وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا আরো মোটা, আরো হেভি। উক্তিলাত, وإذا العشار عطلت وإذا الوحوش حشرت আর যদি খেয়াল করেন, وإذا ওয়াও এবং ইদা দুটা কিন্তু আলাদা, সেপারেট, একসাথে না। ঠিক আছে, জানো ওয়া ইদাল, ওয়া এরকম না। ওয়া ইদাল, ওয়া ইদাল, ওয়া ইদাল, একটু ওয়াওয়ের আওয়াজ নিচু নিচু থাকবে, হামজার আওয়াজ একটু উঁচু করবেন, জানো এটা সেপারেট হয়, বোঝা যায় যে আপনি আলাদা করতেছেন। এখানে প্রত্যেকটার মধ্যে কি অর্থ হয়? এবং ওয়াও দিয়ে এখানে কি আসে? এবং, অতঃপর। হ্যাঁ, তো এগুলো আলাদা আলাদা অর্থ দেয়, প্রত্যেকটা ওয়াও আলাদা অর্থ দেয়। জি, পড়েন ওয়া ইদাল, ওয়া ইদাল। وإذا الوحوش حشرت জি وإذا البحار سجرت وإذا النفوس زوجت زوينا، زوجت، زوجت। زوجت জি وإذا الموءودة سئلت بأي ذنب قتلت এই যে সেম গুণনা, জান বিং কু, বিং নট বিং কু, এটাও কফের মাখাজ থেকে গুণনা। আর কফ হচ্ছে হ্যাভি ইস্তেলার হরফ, এখানে গুণনা মোটা হবে, এখানে মোটা হবে। হ্যাঁ, কফের দম্মা আছে। জি ইনশাআল্লাহ বলে বিআই যামবিন কুতিলাত, بأي ذنب قتلت নো বিং কু, بأي বিং, জিবা লাগে লেগে যাবে, কফে মাখরাজে লাগবে। বিং কু, আং কু, বিং, হ্যাঁ বিং, বিং ফাঁকা থাকবে না, বিং কুতিলাত। بأي ذنب قتلت এখনো ফাঁকা থাকে, এই যে কফ وإذا কফ যেরকম লেগে গেছিল, নুজু মুং কাদা, নুজু মুং যেরকম লেগে গেছিল মাখরাজে, এটাও কফের মাখরাজে লেগে যাবে। যামবিং, বিং কুতিলাত।
بأي ذنب قتلت আচ্ছা, এই গুণাটা আমি এই যে এখন আপনাকে কয়েকবার পড়ে শোনাচ্ছি, আপনি এরপরে এটা ভিডিও দেখে এটা ফিক্স করবেন, ফিক্স করে নেবেন। আর এইখানে যে ইকলাব যে গুণাটা, হ্যাঁ, এই যে জি গুণাটা দেখেন, এখানে জি ঠোঁটটা আরো ক্লোজ হবে, এত ফাঁকা না, এত না, দম দম বিউ। এর দুইটা পদ্ধতি আছে, দুইটাই এলাও, কিন্তু জি এত বেশি ফাঁকা হবে না। ফাঁকা রেখে, হালকা ফাঁকা রেখে করতে পারেন, অথবা মিলিয়ে করতে, যেমন দম, কিন্তু বেশি চাপ দিয়ে একদম দম এরকম যেন না হয়, প্রেশার না বেশি। বিআই দম জি দম ইনশাল্লাহ। দম বিউ কু বিউ কু বিউ কুতিলাত। জি, এরপরে একটা ইদা সুখ পড়ে। وإذا الصحف نشرت সদ মোটা করে ধরেন, وإذا ওয়াইদাস, সামনে কোরআন নেন, হ্যাঁ, কোরআন নিয়ে বসেন, তারপরে যেখানে আমরা কথা বলতেছি এই জায়গাগুলো মার্ক করে নেন পেন্সিল দিয়ে। যেমন প্রথমে বলেছি, وإذا কোরআন আছে না হচ্ছে, কোরআন নিয়ে জি অথবা পেন্সিল দিয়ে লিখে নেন এই জায়গায়, যেমন মুনকাদারাত এইটা, এরপরে যানবিউকু, এই যে এই কফের গুণাটা, এবং এই যানবি আরো ক্লোজলি, আরো আরো ছোট করে মুখ একদম লাগিয়ে ফেলবেন এমন জি অবস্থা। আর এই সরটা ধরার সময় মোটা করবো, ইদাস ওয়া ইদাস সুহুফু দাস জি ইনশাল্লাহ। পড়েন। وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت আরেকবার জিমটা, عل- ওয়াইদাল জান্নাহ, وإذا الجنة أزلفت জিমটা একদম মাখরাজ علم থেকে আসতেছে না। জিমের মাখরাজ কোথায়? জিহ্বার মাঝখানে, রাইট? জি হ্যাঁ, জিমের মাখরাজ জি কোথায়? জিহ্বার মাঝখানে। জিহ্বার মধ্যখানে ওয়াল ওয়াসতু ফাজিমুশ শিনুইয়া, ওয়াল ওয়াসতু ফাজিমুশ শিনুইয়া। তাহলে জিমটা যদি আঘাত দিয়ে করে তখন কি হবে? জান্নাহ জান্নাহ এরকম একটা সাউন্ড, জান্নাহ হবে। এটা কি হবে? কোনো হামস নাই, জিমের সিফাতে কি নাই? সপ্তম হামস হামস, নাই সিদ্ধার হরফ, তাহলে কি হবে? ওয়া ইযাল জান্নাহ, এই যে জান্নাতু, জান্নাতু উযলিফাত। জি ইনশাল্লাহ। পড়েন। وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم এই যে সেম গুন্না, রাসূলিন কারীম, লি নট ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে না, রাসূলিন কারীম। إنه لقول رسول ফাঁকা কেন? كريم রাসূলি, লি না, লিন কারীম। এই দেখেন আমারটা শুনেন, এই যে এখানে আমি শেখ বাজাচ্ছি, খেয়াল করে, খেয়াল করে। হ্যাঁ, রাসূলিন কারীম, এই উপরের গুলো আপনি প্লে করে শুনবেন। হ্যাঁ, এই যেমন বিং বলতেছে, এই দেখেন কি বলতেছে। بأي ذنب قتلت কি বললো? যেমন বিং কুতিলাত, কফের মাখরাজ থেকে গুণা হয়েছে, হ্যাঁ, যেন ফাঁকা না জি থাকে এখানে। আবার জি কুওয়াতিন, এবার পরেরটা বলেন। ذي قوة عند ذي العرش مكين মোটা করে, আরশি আরো মোটা, আরশি মাকিন। عرش مكين مطاع ثم أمين আর গুণা একাধিক পরিমাণ গুণা। আমিন। ومطاع ثم أمين وما صاحبكم بمجنون
ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم same أن thing. মিনকুম লেগে যাবে, মিনকুম। لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খাইর। সুন্দর হয়েছে। আরেকজন ভাই মেবি উস্তাদ আমার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু ফীক, আপনি অনেক সুন্দর করেছেন মাশাআল্লাহ, গলার আওয়াজ অনেক সুন্দর। উস্তাদ আমি এখন হেফজ পড়ছি, আমার 22 পারা হয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। তো আজকে যে বিষয়গুলো বলেছি গুনার ব্যাপারে, এগুলো আরো একটু খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ পড়া আরো সুন্দর হয়ে যাবে, একদম ইন্টারন্যাশনাল পড়া হবে জি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে শফিক ভাই আছেন? আচ্ছা, না হয় আমরা তাজবিদ করি ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আজকে আমাদের মাখরাজ দ্য টু লিপস আশ-শাফাতান। এই আরবিতে দুই ঠোঁটের আরবি কি? আরবিতে কি বলে? শাফাতান, হ্যাঁ, দুই ঠোঁট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুই ঠোঁট, হ্যাঁ। আচ্ছা, দুই ঠোঁট থেকে মোট 4টা হরফ উচ্চারণ হয়। এক নম্বর হচ্ছে ফা, মা, ওয়া। তাহলে কি হবে? মা, বা, ওয়া, ফা, 4টা। মা, বা, ওয়া, ফা, এই 4টা হরফ দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। মা, বা, ওয়া, ফা আর ফ্রম দি লিপস। মা, বা, ওয়া, ফা। তো এখন কিন্তু ফায়ের ক্ষেত্রে কি হয়? ফাল, ফা মা আতরাফিস সানায়াল মুশরিফা। ফাল, ফা মা আতরাফিস সানায়াল মুশরিফা। আমাদের যে উপরের সানায়ার যে দাঁত, আমরা দাঁত এই কি বলে, দাঁত নিয়ে যে ক্লাসটা করেছিলাম, কোথায় কোন দাঁতগুলোকে কি বলে, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে উপরে যে এই দুইটা দাঁত, নিচের দুইটা দাঁত, এগুলো সানায়া বলে, হ্যাঁ। তো এই সানায়ার দাঁত কোথায় লাগবে? নিচের যে ঠোঁটের নিজা অংশ, ভিতরের অংশ যেটা, হ্যাঁ, বাহিরের অংশ না। পা এটা না, সা, সা। কয়েকবার ট্রাই করেন আমার সাথে। সা, পা থেকে উপরের দাঁত, নিচের ভিতরের ঠোঁটের ভিতরের অংশ। সা, এফ, ইফ, উফ, এভাবে। আচ্ছা, কি বলছে এখানে? প্রোনাউন্স ফ্রম দ্য এজ অফ দ্য আপার ফ্রন্ট টিথ এন্ড দ্য ওয়েট পার্ট অফ দ্য লোয়ার লিপ। এই যে ভিজা অংশ কথা বলছে এখানে। ফা কামস আউট when the edge of the top front teeth touches the inside of the bottom lip. যখন ভিতরের অংশ, এই যে আমি যেটা শুরুতে বলে ফেলেছিলাম যে আমাদের উপরের দাঁত, নিচের ঠোঁটের ভিতরের অংশ। অনেকে ফা ফা এরকম বলতে পারে, ফা, ফা, ফু, এটা না। ফা, ফা আওয়াজও হবে, বাতাসও বের হবে। ফা, ফি, ফু। সবাই ট্রাই করেন যারা আছেন এখানে ক্লাসে। ফা। আচ্ছা, এরপরে আমরা আব্দুল্লাহ ভাই কি ক্লাসে আছেন? এখন চলে গেছেন নামাজে? জি শেখ আছি। জি, তাহলে আমরা প্র্যাকটিস করি ফাটা, এরপরে পরের লেটারে যাবো। আজকে দেখি ইনশাআল্লাহ ঠোঁটের যে 4টা হরফ আছে সেগুলো শেষ করে ফেলবো। আচ্ছা, এরপর আবিদ ভাই। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ করতে পারলে পড়া শুনবো। মুনতাসির ভাই কি আমার সাথে প্র্যাকটিস করবেন? তাহলে প্র্যাকটিস করতে পারেন। আবিদ ভাই, মুনতাসির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পড়া শোনাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদ ভাই পড়া শোনাবেন? জি উস্তাদ। আচ্ছা, তাহলে একটু এটা আলোচনা শেষ করে পরে পড়া শুনবো, হ্যাঁ? জি ইনশাল্লাহ। জি আচ্ছা, কি বলছিলাম?
যে ফা থেকে উচ্চারণ করব আমার সহজ বাংলায়, একদম সহজে। উপরের দাঁত, নিচের যে ঠোঁট, পিছনের পার্ট, ভিতরের পার্ট, ভিতরের অংশ, অথবা ভিজা অংশ যেটা আমাদের, যেটা ভিজা ভিজে থাকে, ওয়েট পার্ট। তাহলে খেয়াল করেন, আব্দুল্লাহ ভাই পড়েন আমার সাথে, আবিদ ভাই পড়তে পারেন চাইলে। ফা, ফি, ফু পড়েন। ফা ফি ফু বাতাস। ফা আব্দুল, ফি ফু জি সুন্দর। এরপরে এফ, ইফ, উ। আফ ইফ উফ এরপরে ফাসা, আফ ইফ উফ জি আবিদ ভাই পড়েন। ফাসাদা, ফাসাদা আব্দুল্লাহ ভাই মাগফিরাতুন পড়েন দুজনেই। মা মাগ মাগফিরাতু মাগফিরাতু আচ্ছা, মাগফিরাতুন বলছি, হ্যাঁ, কিন্তু গয়নের আওয়াজ বন্ধ হবে না, গয়নে কি আছে, রখাওয়া আছে। মাগফিরাতুন। মাগফিরাতুন মাগফিরাতুন এরপরে ফুতিহাত, ফুতিহাত ফুতিহাত শেষের তাটা হামস করবেন, ফুতিহাত। ফুতিহাত ফুতিহাত ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলু আর আইনটা ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলু আলু, আলু না, আলু, ইয়াফআলু। ইয়াফআলু হ্যাঁ, আবার যেন হামজা না হয়ে আলু না হয়ে যায়, আলু। ঠিক আছে ভাইয়া। এরপরে জি বলেন আরেকটা ওয়ার্ড পড়ি, যেমন কাফারাতুন, কাফারাতুন মোটা করে কাফারাতুন। কাফারাতুন আচ্ছা, এরপরের যে মাখরাজ, এটা হচ্ছে কি বা, ঠোঁট থেকে। লিশাফাতাইনিল ওয়াউ বাউম মিমু, হ্যাঁ, লিশাফাতাইনিল ওয়াউ বাউম মিমু। তুমি ঠোঁট থেকে একেবারে, অন্য কোনো কিছু এখানে নাই, কোনো দাঁত নাই, কিছু নাই। আর দুই ঠোঁট ছাড়া কি মা বা বলা যাবে? আমাদের জীবনের প্রথম লেটার শেখা, তাই না? বাবা, মামা, অনেক ইজিলি আমরা এটা বলতে পারি দুই ঠোঁট থেকে। মা, মামা, বাবা। আচ্ছা, এই যে বা আসছে, ঠোঁটের পজিশনটা দেখেন, নর্মাল যেটা থাকে, বা। প্রোনাউন্স ফ্রম দ্য ওয়েট পার্ট অফ বোথ লিপস, বা। The ba is articulated by closing the two lips together, but a stronger closing than the meme. হ্যাঁ, কি বলতেছেন যে বা কিভাবে পড়বেন? আমাদের স্বাভাবিকভাবে যেরকম ঠোঁট থাকে, ভিজা ভিজা জায়গা থেকে স্বাভাবিক আমরা, মুখ থাকলে যেভাবে মুখ বন্ধ থাকলে যেভাবে থাকে, বা, বি, বু, হ্যাঁ। আর পায়ের একটা বড় সিফাত কি, সেটা হচ্ছে সিদ্ধা, বা শক্ত হয়, হ্যাঁ। আচ্ছা, বা দিয়ে একটু প্র্যাকটিস করি। আব্দুল্লাহ ভাই করতে পারেন। বা, বি, বু। বা বা বি বু আমি ভাই বলেন। বা বি বু এরপর কলকলা দিয়ে এ বে, ই বে, উ বে। আবে ইবে উবে হ্যাঁ, উ বে। আবে ই আবে ইবে উবে একটা জিনিস খেয়াল করবেন, আমরা কলকলার আলোচনার সময় বলেছিলাম যে কলকলা তিন প্রকার, হ্যাঁ। কলকলায় আকওয়া, এরপরে কি কলকলায় আকবর, কলকলা আকবর, কলকলা কাবীর, কলকলা সগীর। তো এইটা আমার মনে হয় না আর আবেদন করার দরকার আছে এখানে। আমরা সামনে যাই। দরাবা, বরবা দরাবা ওর জন্য সামনে না আছে, দ এরকম না, দ, ব দরাবা। ضرب হুম। দরাবা হাবিত, حبط হাবিত। হাবি হাবিত এরপরে, এরপরে বলেন আরেকটা কি আছে এখানে? হাসবুনা, حسبنا হাসবুনা ক্বাবিলু, قبلوا
قبل যেন কব না হয়, এটা খেয়াল রাখতে হবে, যেন قبل বা মোটা না হয়ে যায়। এরপরে ইবে, অনেকে ইবর বলেন, কি বলেন ইবর না, ইবে, ইবেরাহিমু, إبراهيم إبراهيم ইউবসিরুনা, يبصرون সি সৌন্ড করে সি, يبصرون ইউবসিরুনা, يبصرون মাশাআল্লাহ, বারাকাল্লাহ। يبصرون এরপরে আজকে আমাদের আরেকটা হরফ মিম পড়ি। আচ্ছা, pronounced from the dry part of the both lips, the meme is articulated by closing the two lips together. কি বলছেন? আমাদের যে শুকনো জায়গা, ড্রাই পার্ট, এটা বা বা মা এরকম না, মা মা এরকম না, মা মা, হ্যাঁ, মা মি, মা মি মু, ما ميم আম ইম উম। أم إم আর মুমি যখন সুকুন হয় তখন যেন এই কি বলে, কলকলা না হয়, আমে আনে আমে, আনে আমে তা, এরকম যেন না হয়ে যায়, খেয়াল করে বলুন। আম ইম উম। أم إم কেন আওয়াজ কলকলা হবে না? কারণ হচ্ছে এটা তাওয়াসুদের হবে, সিফাত ভিন্ন, কলকলার সিফাত নাই এখানে। মানাআ, منع সামিআ, سمع ইয়াহকুমু, يحكم আমরুনা, أمرنا ইমলাউন, إملاء কুনতুম। كنتم আচ্ছা, এই যে মা আর বা বললাম, এই দুটো ইজি, আমরা সবাই এখানে সাধারণত ভুল হয় না, কিন্তু হয়তো গুণনা করার সময়, অনেক সময় কলকলা করার সময়, পড়তে গেলে অনেক সময় ভুল হয়, কিন্তু মাখরাজ উচ্চারণ করার ক্ষেত্রে এটা অনেক সহজ একটা মাখরাজ। আচ্ছা, এবং যে ফা পড়ার সময় আমরা খেয়াল রাখবো যেন আমাদের উপরের দাঁত নিচে ঠোঁটে লাগে, ভিজা অংশে লাগে। আর সর্বশেষ মাখরাজ যেটা, এটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা অনেকে এই ওয়াও পড়ার সময় ওয়াওকে মোটা করে পড়ি, ওয়াল আরদু ওয়াল, ওয়াস সামা, ওয়াস, এরকম ওয়া বলি। ওয়া পড়ার সময় সবার আগে যেটা মাথায় রাখতে হবে, ঠোঁট গোল করে, দুই ঠোঁট গোল করে ওয়া ওয়া পড়তে হবে, ওয়াও। কি বলবো? আমরা ছোটবেলায় পড়ছি ওয়াও, ওয়াও না, নট নাও, নট ওয়াও। কি বলবো আমরা? pronounced by the rounding of both lips, দুই ঠোঁট গোল করে। র র শুরু হবে গোল, যেমন যেমন আজকে এই প্রত্যেকটা শুরুতে প্রত্যেকটা আয়াতের মধ্যে ওয়াও ছিল, হ্যাঁ, যেমন কি ছিল, ইদাশ শামসু ওয়া ইদান, ওয়া ইদান ওয়াস সামা, ওয়াল ওয়াল আরদা, প্রত্যেকটা ওয়াও যেন গোল হয়, ওয়া। আমার সাথে ওয়াওটা একটু বলেন, বলেন ওয়াও, واو ওয়াও, واو ওয়াল আরদা, والأرض والأرض আরদা, উই, ওয়া, উই, হু। وي وي و অনেক সময় যে উ পড়ার সময় হামজা থেকে হয়, উ হয়, এটা না, এটা খেয়াল করেন সবাই। অনেক ভাইদেরকে পড়াশোনা এসে যারা পড়েছেন কি উ পড়েছেন ও পড়ার সময়, হ্যাঁ, যেমন উজু হুই পড়েন, উজু হুই ওয়াও দিয়ে, হু, দুই ঠোঁট গোল করে, হু, উজু, ওয়া উই হু, واوي و ওয়া উই, উই, ওয়া উই, وي وي উই, হ্যাঁ। এবার وي ওয়া উই হু, وي وي و এরপরে উ, এই যে মাদের কথা বলতেছে এখানে, হ্যাঁ, এটা নাই, আউ, বলেন তো আউ, أو أو এখানে ওয়ার্ড দিয়ে দিছে, ওয়া আদা, যেন ওয়া আদা না, ওয়া মানে না, ওয়া, ওয়া আদা। وعاد وعاد এরপর আমাদের সূরা নাস একটা বিখ্যাত ওয়ার্ড আছে না, আল্লাযী ইউওয়াসউইসু, এটা অনেকেই পড়তে গেলে একটু কঠিন হয়ে যায়, ইউওয়াসউইসু, পড়েন তো,
يوسوس সুন্দর। আব্দুল্লাহ ভাই পড়েন। ইউওয়াসউইসু এরপরে উইলদানুন, উইলদানুন ولدان উজুহুন, وجوه জাউফুন, জারফুন জাউফুন, جوف জাউফুন। আচ্ছা, এরপরে جوف আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে বাকিগুলো পড়বো। আপনারা আজকে এই মা বা ওয়াফা এই চারটা হরফ সুন্দর করবেন, যেন পরবর্তীতে আমাদের এটা পড়ার সময় যেন আর কোনো কষ্ট না হয়। ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দেন, সহজ করে দেন। এরপর আমরা শুধু আবিদ ভাইয়ের পড়া শুনবো আজকে। এরপরে আমরা একটা গল্প শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। যে আবিদ ভাই পড়েন। আবিদ ভাই, ঈদের আচ্ছা আবিদ ভাই, সময় কম আজকে, আপনি এখান থেকে পড়েন। আচ্ছা, শুরু থেকে পড়েন, শুরু আয়াতগুলো একটু কঠিন বুঝলেন আমি ধরো। يوسف أعوذ بالله من الشيطان الرجيم আরেকবার بسم আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ আরেকবার। أعوذ بالله من ভাই ভাই, নরমাল করে আমি, আমরা, আইনের সময় চাপ, আউযু। আর দাল কোথায়? দে, জিব্বার আগা টিপ, جي. উপরের দিকে আগায়, যাদিদু, আউযু, আউযু। أعوذ কি? أعوذ بالله من الشيطان الرجيم ভাই ভাই, বিসমিল্লাহ, بس আউযুবিল্লাহ হি হয়ে গেছে, এটা হি না কিন্তু, এটা হি, বটম অফ দ্য ট্রি, একদম বটম থেকে, কি বলে, হলকের শুরু থেকে, হ্যাঁ, হু, هي হি, جي. আউযু বিল্লাহি, জি, أعوذ আউযু, আউযু, أعوذ بالله من হিমিনাস, الشيطان হিমিনাস, আগে এটাকে ক্লিয়ার করেন, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, হি, হা, হি, হু। হি বললে তো আইনের মাঝ থেকে হয়, দুই নম্বর মাখাস থেকে হয়। جي. أعوذ بالله হি নরমাল, হি, هي ভাত খাইছো, হ্যাঁ, ওখানে যাবা, হি, এই যে হি, হি جي. বলেন, হি। أعوذ بالله এরপরে মিনাস, من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم হুম। ইদাশ শামস, إذا الشمس كورت ইজা, এটা জাল কোথায়? এই যে আউযু, জাল যেখান থেকে, এটা সেখান থেকে, ইজা, ইদাশ শামসু। ওস্তাদ আমার জন্য ফ্রন্টটা একটু কঠিন হয়ে যায়, আমি যদি ফোন থেকে পড়ি, আপনি যদি অ্যালাউ ওকে করেন। ওকে, আমি আপনার জন্য এই ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। এটা কিন্তু বেস্ট ছিল, বুঝছেন? আপনি হয়তো কি অভ্যস্ত না, আমি জি ওস্তাদ, জি। এবার এবার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবার ঠিক আছে আপনার জন্য। জি ঠিক আছে মোটামুটি। এটা হচ্ছে ইন্দুপাক, আর আগেটা ছিল উসমানি ফন্ট। জি। إذا الشمس كورت ভাই, ইজা, إذا ওই ইজা মানে হচ্ছে যখন আসবে, আসা যাওয়া, যা জি এটা হচ্ছে কি, ইজা মানে যখন, ইজা জিব্বার আগা, এতে ইজা, আপনি আউযু যেখান থেকে বলছেন, আউযু, ইজা, জি 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 শামসু। إذا الشمس كورت এটা কিন্তু হয় না, এটা কেমন? জাল কিন্তু হয় না, প্রথমটা ইজা হয়েছে, إذا ইজাস। إذا এরপরে ওয়াইদান, وإذا النجوم كدرت কাদা, কাদনা কিন্তু হয়, কাদা। كدرت এরপরে وإذا الجبال سورت
দাল দেখেন وإذا الجبال سيرت ওয়াও নাই, ওয়াও থাকলে সু হইতো। سيرت সুই ইরাত سيرت وإذا الإشار قتلت উতিলাত وإذا الإشار عطلت وإذا العشار وإذا العشار عطلت 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 এরপরে وإذا الوحوش حصرت وإذا البحار فجرت সুজি سجرت وإذا النفس زوجت نفوس وإذا النفوس زوجت وإذا النفوس زوجت এই সুতে মাদ নাই, আর একটা জুই, নট জুবি, জুইজাত জুই জুই زوجت বলেন ইজি 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 easy ইজি জু উজু 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 এটা কিন্তু আবার ওই উদু না, ওটা হচ্ছে ওদু দদ দিয়ে, এটা হচ্ছে জু জি বলার প্র্যাকটিস করার জন্য বলতেছি। জাজিজু আজদি জাই, জিহ্বার টিপ কোথায় লাগবে? নিচের দাঁতের গোড়া, সামনের নিচের দাঁতের গোড়ায়। জা সি নরম করে আজদি আজুই, বলেন জুইজাত। زوجت এরপরে وإذا وإذا موعودة سئلت উদাতু সুইলাত وإذا উদাতু وإذا الموعودة سئلت উতে মাদ হবে, এই যে উটা পেশ আছে এখানে। মাউদাতু সুইলাত موعودة سئلت উদাতু সুইলাত। ذات سئلت এরপরে بأي ذنب قتلت এই কফটা মোটা গুন্না মোটা হবে, এই ইজাম বিং কুতিলাত। আচ্ছা আরিফ ভাই, আজকে আমাদের ক্লাস শেষের দিকে আছে, এই পর্যন্ত থাকবো। আপনি এই আপনার সাথে যে ক্লাসটা হলো এখন, এই তো ভিডিওটা আপলোড হবে, আপনি আপনার এই জায়গাটুকু সূত্র দিলাম, আপনি এটা কোরআন মেনটেন করবেন, অবশ্যই করেন। সেখানে মার্ক করে রাখবেন যে আমার এটা এখানে হবে, একদম পেন্সিল দিয়ে লিখবেন, প্রয়োজনে বাংলায় লিখবেন, যে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে এই সাইডে এখানে লিখবেন, হ্যাঁ নোট করবেন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উস্তাদ আর নিয়মিত ইনশাল্লাহ ক্লাসে জয়েন করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার তো অনেক সুন্দর গলার আওয়াজ, জাস্ট টিউনিং করে দিলে আপনার সুন্দর গান করতে পারবেন। হ্যাঁ, এটাকে সময়টাকে নষ্ট করবেন না ইনশাআল্লাহ, আশা করি। সামনে রমাদানের আগে এমন কিছু নেবেন যেন রমাদানে পুরো কোরআন খতম আপনি সুন্দর হবে, তাজউদ আদায় করে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উস্তাদ আসসালামু আলাইকুম আচ্ছা, আমরা আজকে বলেছিলাম যে আজকে একটা গল্প বলবো। এই গল্পটা হয়তো আপনারা অনেকে শুনেছেন বা অনেকে হয়তো শুনেন নাই। যারা শুনেছেন তাদের তো ইনশাল্লাহ আবার একটা রিমাইন্ডার হবেন, হয়তো আমার কাছ থেকে হয়তো নতুন কোনো ওয়ার্ড শুনবেন। না হয় আমি বলছি, যারা আপনারা শুনেন নাই তারা শুনেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের ইমানটা একটু চার্জ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা যার জীবনী শুনবো এটা হচ্ছে ওয়ারশ আন-নাফি আল-মাদানী। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ এটা ফায়দা হবে আপনাদের, এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এই গল্পটা শোনার পরে আজকে থেকে সবাইকে বলবেন, আপনার স্টুডেন্টদেরকে বলবেন, আপনার বাচ্চাদেরকে বলবেন। হ্যাঁ, এবং আপনি এটা চিন্তা করবেন যে আসলে এটা কত গভীর একটা বিষয়। আচ্ছা, শুরু করি। কার জীবনী? আল ইমাম নাফে আল মাদানী। মদিনাতে দুইজন বিখ্যাত নাফে ছিল। একজন ছিল অনেক বড় মুহাদ্দিস, হাদিসের আলেম ছিলেন। আরেকজন হচ্ছেন কেরাতের অনেক বড় আলেম, উনিও মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, সামনে আসবে ইনশাআল্লাহ ওনার জীবনে কি কি পড়েছেন।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। শুরুতে আমি একটু ভূমিকা বলি আমার নিজের থেকে। আমি যখন ওনার জীবনী শুনেছি, মনে হচ্ছিল আমার কাছে আমার ব্রেনটা এমন ছিল আগে, এখন পুরো উল্টে গেছে। এটা চিন্তা করার পর যে ওনারা কিভাবে কোরআনের সাথে রিলেটেড ছিলেন এবং কোরআন ওনাদেরকে কিভাবে সম্মানিত করেছেন। এই যে যার নাম আজকে বলতেছি, ওনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল, কোনো ইউটিউব চ্যানেল ছিল? কিছু ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করেছেন যেটা আমরা চাই যে আল্লাহ আমাকে এভাবে কবুল করুন। পৃথিবীর যত ভালো মানুষ, যত কোরআনের ছাত্র, হ্যাঁ, আমরা যারা কোরআনের ছাত্র হিসেবে গর্ব করি, প্রাউড ফিল করি, কোরআনের শিক্ষক হিসেবে আমরা যারা গর্ব করি, তাই জন্য বলছি যে তারা আমাদের সকলের এই চাওয়া, এটা এটা প্রাণনা হওয়া উচিত। এবং এটা আশা করি আপনাদের সকলের আজকে থেকে হবে, হয়তো আপনাদের আগে থেকে আছে। আমরা যারা কোরআনের ছাত্র, আমরা যারা প্রাউড ফিল করি কোরআন নিয়ে, আমি কোরআনের ছাত্র, আমি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমি কোরআনের শিক্ষক। হ্যাঁ, কেন মনে হয় কোরআন পড়া, এরকম না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। শুরুতে বলেছেন হাদিসটা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আপনি চিন্তা করেন একবার যে আপনাকে পৃথিবীর কোন মানুষ বলে নাই যে আপনি বেস্ট। কে বলছে? কে সার্টিফিকেট দিছে আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনাকে সার্টিফিকেট দিছে। তাহলে কেউ যদি মনে করে কোরআন শিখে ও হাদিস শিখে, এটা ছোট মনে করার কিছু নাই। হ্যাঁ, কেউ যদি আপনার দিকে আর চোখে তাকায়, ও তাকাক, আপনার ওর জন্য দুঃখ ছাড়া কিছু নাই আর কি। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, এবার আসি। মদিনাতে দুইজন ইমাম ছিলেন। হ্যাঁ, নাফি ছিলেন, একজন কে ছিলেন? কেরাতের বড় আলেম ছিলেন। তো আমরা জানি যে 10 কেরাত, আপনারা হয়তো অনেক শুনেছেন 7 কেরাত। তো পরবর্তীতে আরো 3 কেরাত অ্যাড করেছেন ইমাম ইবনে জাযর রাহিমাহুল্লাহ। উনি ওনার কিতাবে ওই 3 কেরাত জমা করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সনদে একদম কি বলে প্রমাণিত। তাহলে 10 কেরাতের 20 রেওয়ায়াত, 10 কেরাতের 20 রেওয়ায়াত, 20 জন রাবী। রাবী কি? যারা বর্ণনা করেছেন। একদম যেমন ইমাম ইবনে নাফি আল মাদানী, উনি একজন কেরাত কারী। ওনার 2 জন ছাত্র, প্রথম দিকের 2 জন ছাত্র, একজন হচ্ছে কলুম আর একজন ওয়ার্শ। কলুম ওয়া ওয়ার্শ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ওনার জীবনী বলছি, একদিন ইনশাআল্লাহ ওয়ার্শ আর নাফি আল মাদানীর জীবনী শুনবো আমরা। আচ্ছা, আল্লাহ তৌফিক দিলেন। ওনার নাম কি ছিলেন? আপনারা প্রয়োজনে চ্যাটে লিখবেন আমি কোনো প্রশ্ন করলে ইনশাআল্লাহ। আমি যে আপনারা অ্যাটেনশন দেন, পুরোপুরি অ্যাটেনশনটা দেন আজকে এই গল্পটার মধ্যে। কি বলতেছিলেন যে ওনার ওনার ইমাম নাফি হিসেবে উনি বেশি পরিচিত। হ্যাঁ, ওনার নাম হচ্ছে কি? নাফি ইবনে আব্দুর রহমান ইবনে আবি নাঈম আল-লাইসি। উনি আসবাহান যে গোত্র, উনি হচ্ছে ওখানে থাকতেন। ওই গোত্রের মানুষ, উনি আসবাহান গোত্রের মানুষ। উনি এই 10 জন, এই যে 10টা কেরাত, এই কেরাতের প্রথম কেরাতের যিনি মালিক, ইমাম নাফি আল মাদানী, ওনার কেরাত। 10 কেরাতের 1 নম্বর কেরাত হচ্ছে ওনার। তো ওনার কেরাতের 2টা রেওয়ায়াত, ওয়ার্শ এবং শুবা। এই 2 জন ওনার কি বলে, সরি, ওয়ার্শ এবং কলুম, 2 জন ওনার ছাত্র, প্রথম দিকের ছাত্র। হ্যাঁ, ইমাম নাফি আল মাদানী রাহিমাহুল্লাহ উনি 70 জন তাবেঈর কাছে পড়েছেন। কয়জন তাবেঈর কাছে? 70 জন তাবেঈর কাছে উনি পড়েছেন। তাবেঈ কারা? যারা সাহাবীদের কাছ থেকে কোরআন শিখছেন, হাদিস শিখছেন, ফিকহ শিখছেন, যাদের ওস্তাদ ছিলেন সাহাবায়ে কেরাম। এরকম 70 জন বড় বড় তাবেঈর কাছ থেকে উনি শিখছেন, ওস্তাদ ছিলেন। আমরা তো আজকাল 1 জন 2 জন ওস্তাদের কাছে পড়লে নিজেকে অনেক বড় মনে করি, তাই না? অনেক কিছু মনে করি, আমি অমুক আমার টিচার, অমুক আমার শিক্ষক। 70 জন তাবেঈর কাছে উনি পড়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওনার আরো একটা বড় পরিচয় কি? উনি 60 বছর মসজিদে নববীতে ইমামতি করেছেন। মসজিদে নববীতে ইমামতি করেছেন। ওনার শায়েখরা যখন ছিলেন, ওনার টিচাররা, শিক্ষকরা যখন বেঁচে ছিলেন, তখন থেকেই উনি শায়েখ হয়ে গেছেন। উনি দার্স দিতেন কোরআনের। উনি বড় তখন থেকেই ওনার সুঘ্রাণ, ওনার যেই ইলমের যেই সুঘ্রাণ যেটা, সেটা একদম ছড়ায় গেছে। হ্যাঁ,
তাহলে কি কি বললাম, খেয়াল পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নম্বরে ওনার নাম বলেছি। এরপর 2 নাম্বার, উনি 70 জন তাবিঈর কাছে পড়েছেন, কত বড় চিন্তা করেন। এরপরে 60 বছর উনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, 60 বছর, সুবহানাল্লাহ। 70 বছর উনি কোরআন মানুষকে কোরআন শিখিয়েছেন। আর উনি 70 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, প্রায় 99-98 বছর, 98 বছর পর্যন্ত উনি হায়াতে বেঁচে ছিলেন, দীর্ঘ সময় বেঁচে ছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই কথাগুলো কে বলছেন? ক্বাল আয-যাহাবী, ইমাম যাহাবীকে, যার কথায় হাদিস সহিহ হয়। যে উনি যদি বলেন যে এটা হাদিস সহিহ, এটা সহিহ। উনি যদি বলেন না এটা হাদিস মিথ্যা, এটা মিথ্যা। হ্যাঁ, তো ইমাম যাহাবী বলতেছিলেন যে ওনার জীবনীতে, আহ সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আর একটু পরে পরে গিয়ে বলি, এর আগে ইমাম মালিকের কথা বলি। তো উনি আবার কত বড় ছাত্র ছিলেন, এবং ওনার ছাত্ররা কত বড় বড় এক একজন ছিলেন, আপনি বুঝতে পারেন। আমরা আমাদের যে প্রসিদ্ধ 4 মাযহাব, ইমাম মালিকি মাযহাব যিনি, হ্যাঁ, তো এই মালিকি মাযহাবের যে ইমাম, উনি ওনার ছাত্র ছিলেন। তাহলে কত বড় উনি শিক্ষক ছিলেন। ইমাম মালিক ওনার ছাত্র ছিলেন। হ্যাঁ, একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে কোন কেরাতকে আপনি সুন্নাহ মনে করেন, কোন কেরাত সুন্নাত মনে করেন। উনি ওনার দৃষ্টি থেকে বলছেন যে মদিনার কেরাত। তাহলে মদিনার কেরাত কোনটা? মদিনার কেরাত আপনি কি তাহলে আপনি কি নাফের কেরাত মিন করছেন? আপনি কি নাফের কেরাতের কথা বলতে চাচ্ছেন? বলছে হ্যাঁ, নাফের কেরাত। আচ্ছা, তারপরে আপনার কাছে কোনটা বেশি পছন্দনীয়? হাফসান আসিমের কেরাত। হ্যাঁ, ইমাম আসিমের কেরাত রাহিমাহুল্লাহ। আচ্ছা, তার মানে, ও আরো একটা কথা অ্যাড করি, ইমাম মালিক রহিমাহুল্লাহ যেমন ওনার ছাত্র ছিলেন, উনিও আবার মুয়াত্তা মালিক, ইমাম মালিকের কাছে পড়েছেন। তার মানে একজন একজনের শিক্ষক, একজনের কাছ থেকে কোরআন শিখছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে যে কোরআন আর সনদ শিখেছেন, উনি আবার কি করছেন, হাদিস পড়েছেন ওনার কাছে। একজন একজনের শিক্ষক, সুবহানাল্লাহ, তাই না? এরকম আসলে খুব কম। আচ্ছা, এরপরে ওনার যে সিফাতটার কারণে আহ, আজকে এই কথাটা, ওনার জীবনীটা বলা উদ্দেশ্য। উনি একদিন দার্স দিচ্ছিলেন, তখন খেয়াল করে শুনেন সবাই, উনি একদিন দার্স দিচ্ছিলেন, তখন ওনাকে বলা হলো, ইমাম শেখ, আপনি কি সুগন্ধি মেখে আসছেন? আপনার শরীর থেকে এত মেশকে আম্বরের, ওনার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরোচ্ছে, ওনার মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরোচ্ছে। আমাদের মুখ থেকে কি বের হয়? পচা দুর্গন্ধ বের হয়, তাই না? এরপর আমরা ঘুমাইলে আমাদের গায়ে মাছি বসে, এটা স্বাভাবিক। কিন্তু ওনাদের লেভেলটা চিন্তা করেন, যে কোরআনের সাথে লেগে থাকার কারণে ওনাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে। তো উনি বললেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম, তখন আমি স্বপ্নে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হা করে আছি, উনি আমার মুখে কোরআন পড়তেছেন। কে কোরআন পড়তেছেন? রাসূলুল্লাহ। এরপর আমি ঘুম থেকে উঠে দেখি আমার মুখ থেকে সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, এবং উনি হা করেছিলেন, এবং স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখে কোরআন পড়ছেন। এরপর থেকে ওনার মুখ থেকে সুগন্ধি বের হয়, ওনার শরীর থেকে সুগন্ধি বের হয়, মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। তো আমরা যারা নবীজির আশিক, নবীজিকে স্বপ্নে দেখতে চাই, আগে থেকে যদি আমাদের এই স্বপ্নে দেখার স্পৃহাটা কম ছিল, এখন থেকে এটা বাড়ায় নেন। দুনিয়ার থেকেই জান্নাতের টিকিট নিয়ে ঘুরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাকে সহ আপনাদের সকলকে। তো আমার দিক থেকে কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবো, হ্যাঁ, আমি কিছু নিজে থেকে কিছু বিষয় জাস্টিফাই পর্যালোচনা করে বের করছি, কি কি কাজ হতে পারে যা আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। 1 নাম্বার যদি বলি, সমস্ত চোখের গুনাহ ছেড়ে দিতে হবে। কিসের গুনাহ? নোট করেন, আপনারা পয়েন্ট করেন। 1 নম্বরে সমস্ত চোখের গুনাহ ছেড়ে দিতে হবে। চোখের কোনো গুনাহ আজকে থেকে করব না। কেন করব না? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। একজন ভাই লিখছেন যে উনি কান্না করতেছেন এই কথাগুলো শুনে। তো এই কথাগুলো যখন আমি প্রথম শুনি, এবং আমি আমার আরো স্টুডেন্টদেরকে বলেছি, সেখানে আমিও কান্না করছি।
এটা কান্না করার একটা বিষয়, আপনি ফিল করেন শুধু। আল্লাহু আকবার। এখন আজকে থেকে চোখের কোনো গুনাহ করব না, দেখবেন ইমানের মজা কিভাবে পাবেন। আপনার চোখের সামনে কোনো খারাপ কিছু আসছে, আপনি অ্যাভয়েড করবেন। প্রয়োজনে ওই জিনিস, আজকে থেকে ফেসবুক আমরা কম চালাবো ভাই, ইউটিউব কম চালাবো, যেখানে ফিতনা আছে ওখানে আমরা কম যাবো, না যেতে পারলে যাবো না। আমরা ওগুলো দিয়ে কি হবে? আর ইউটিউবে ওই যে আপনার দেখে নিবেন, অ্যাড ব্লক করা যায়, তখন আর অ্যাড গুলো আসবে না। হ্যাঁ, যাই হোক, তো এখন থেকে কি করবো? চোখের গুনাহ যত আছে ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আপনি কবুল করেন। চোখের যত গুনাহ সব ছেড়ে দিব, কানের গুনাহ ছেড়ে দিব, মুখের গুনাহ ছেড়ে দিব, হাতের গুনাহ ছেড়ে দিব। হ্যাঁ, আর কখনোই যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করব। কেন করব? কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। তো আমি যেই চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই, তো সেই চোখ দিয়ে আমি কিভাবে গুনাহ করব? তাহলে আমি রাসূলুল্লাহকে দেখতে পারবো? পাবো না। রাসূল আর আসবে না, কিন্তু স্বপ্নে তো আসবেন। আল্লাহ তো এটা বলেন না যে হ্যাঁ, কি আমাকে স্বপ্নে দেখবেন? বলেছেন? বলেন নাই? রাসূল আসবেন ইনশাআল্লাহ, আমাদেরকে দেখা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। এক নম্বরে কি বললাম? চোখের যত গুনাহ আছে সব ছেড়ে দিব। চোখ দিয়ে কোনো বাজে জিনিস দেখবো না। রাস্তা দিয়ে হাঁটছি, কোনো বেগানা নারী সামনে আসলে আপনি চোখ নিচু করে হাঁটবেন। কেন হাঁটবেন না? আপনি কি ওনাকে ধরতে পারবেন? আপনি কি ওনারা দেখতে পারবেন? আপনার মনে আফসোস ছাড়া কিছু হবে? ফর এক্সাম্পল, আপনি কাউকে ভালো একজন কাউকে দেখছেন, হয়তো অনেক সুন্দর, কিন্তু আপনি কি তার আফসোস ছাড়া কিছু হবে? আরো কি হবে? গুনাহ করার পর মানুষের অন্তর কি হয়? ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে বিষণ্ণ হয়ে যায়, তার মন খারাপ হয়ে যায়। কেন? সে গুনাহ করছে, অন্তরে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। তো অন্তর অসুস্থ হয়ে যায়, যার কারণে কি হয়? আমাদের মন মরে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের কিছু ভালো লাগে না। কিন্তু আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি চোখের সামনে এমন কিছু আসলে আপনি ওটাকে অ্যাভয়েড করলেন, আপনি পিছনে সামনে যাবেন আর দেখবেন আপনার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসবে এবং আপনি মজা পাবেন ইমানের, আপনি আল্লাহর একটা অর্ডার মানছেন। আর বর্তমান এই যুগে চোখের গুনাহ থেকে বাঁচা যে কত বড় ফিতনা, কত বড় কঠিন। কিন্তু আল্লাহ যদি চান, আপনার যদি এবং দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি রাসূলুল্লাহকে দেখতে চাই, আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে চাই, যার কারণে আমার এগুলো ব্যবহার করতেই হবে। দুনিয়া সব একদিকে যাবে, আমি রাসূলুল্লাহকে দেখবো, এই জন্য আমার কি করতে হয়? এক নাম্বার, চোখের গুনাহ ছেড়ে দিব। এরপরে 2 নাম্বার কি বলবো? আগে যে সুন্নত নামাজগুলো আমরা হয়তো পড়তাম না, অবহেলা করতাম, আমি আমাকে সহ বলতেছি, সবাইকে বলতেছি, এই সুন্নাহগুলো আজকে থেকে সুন্দরভাবে আদায় করবো। মেসওয়াক করব, মুখ পরিষ্কার রাখবো। হ্যাঁ, এরপরে কি 3 নাম্বার যেটা বলবো, দরুদের বন্যা বসায় দিবেন, বন্যা হয়ে যাবে। হাঁটতে চলতে দরুদ, হাঁটতে দরুদ, চলতে দরুদ। হ্যাঁ, আপনি এই রুম থেকে ওই রুমে যাচ্ছেন, দরুদ। ঘুমানোর সময় দরুদ, মসজিদে যাওয়ার সময় দরুদ। মসজিদে ডান দিক থেকে যাবেন, কেন যাবেন? আপনি রাসূলুল্লাহকে দেখবেন। একদম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমার এই ভাইদের বোনদেরকে কবুল করেন। রাসূলুল্লাহকে অনুসরণ করবো প্রত্যেক, আমি যা জানি সব পালন করব। এবং আর রাহিকুল মাখতুম বইটা পড়বেন, রাসূলুল্লাহর সিরা, বেস্ট সিরা, এটা পড়বেন। আর রাহিকুল মাখতুম এটা পড়বেন। এটা পড়ে রাসূলুল্লাহ কিভাবে চলতেন, কিভাবে ফিরতেন, ওনার লাইফ কি ছিল, কিভাবে লাইফ লিড করছেন, যারা পড়েন নাই তো পড়বেন, যারা পড়েছেন তারা আবার এটা পড়বেন, মুরাজা করবেন, আবার নতুন করে দেখবেন অনেক কিছু হয়তো তখন মাথায় আসে নাই, এখন মাথায় আসবে। তো আর রাহিকুল মাখতুম পড়বেন। হ্যাঁ, রাসূলুল্লাহ জীবনী পড়বেন। দরুদ, দরুদ আগে শুধু হয়তো শুক্রবার পড়তেন, শুক্রবার আসলে বিভিন্ন পোস্ট দেখতেন, এখন 24 ঘন্টা পড়বেন, 24 আওয়ার্স পড়বেন। দরুদ পড়লে কি হয়? কেন পড়বো না ভাই? দরুদ কেন পড়বো না? দরুদ তো আমি আমার ভালোর জন্য পড়বো। ফামান ইহতাদা ফাইন্নামা ইহতাদা লিল্লাহ। আমি যদি হেদায়েত পাই, এটা আমার নিজের জন্য লাভ। আমি যদি দরুদ না পড়ি, রাসূলের কিছু আসে যাবে? ওনার জন্য তো দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, এবং ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতাগণ ওনার উপর দরুদ পড়েন। তা আমি কেন পড়বো না? আমি কি হয়ে গেলাম? আমার কি নবীজির সাফায়াত ছাড়া কোনো গতি আছে? আমার কি নবীজির সাফায়াত ছাড়া কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। দরুদ পড়লে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়ায় দেন।
আল্লাহ গুনাহ মাফ করে দেন। তারপরে কি হয়, আল্লাহ সওয়াব লিখেন। আরো যে দোয়ার বেনিফিট, দরুদের বেনিফিট গুলো আছে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমার মূল উদ্দেশ্য আজকে ওটা না, মূল উদ্দেশ্য কি আল্লাহ রাসূলের স্বপ্নে দেখবো। এই জন্য আমার কি করতে হবে, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আর দরুদ। হ্যাঁ, 3 নাম্বার যেটা বলতেছিলাম যে দরুদ, বেশি বেশি দরুদ, ইস্তেগফার, ইস্তেগফার আর দরুদ, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন, এটাকে ইসমে আযম আছে, এটা আপনি পড়বেন। হ্যাঁ, এরপরে দরুদ ইব্রাহিম পড়বেন। কোশ্চেন অ্যান্সার গুলো পরে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন, না পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যত দরুদ আছে এগুলো শিখবেন, অনেক সুন্দর সুন্দর দরুদ আছে, ওগুলো পড়বেন। বা যেটা আপনার কাছে সহজ হয় ওইটাই পড়বেন। বেশি বেশি ইস্তেগফার আর দরুদ 1000 বার পড়বেন, মসজিদে যেতে, খেতে, বসতে, সব সময় দরুদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেন পড়বো আমরা? আমরা রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে চাই। আর ওনাকে যদি আমরা দেখতে পাই, তাহলে জীবনের আর কি চাওয়া পাওয়া রইলো বলেন। আমরা এখানে যারা ক্লাসে জয়েন করেছি অনেকেরই বয়স 40, 50, 60, 30, জীবনের অর্ধেক পার করে ফেলছি। যদি আরো 30 বছর না বাঁচি, যদি আরো 1 বছর বাঁচি, 2 বছর বাঁচি, কোনো গ্যারান্টি আছে? তো এখন থেকে যদি আল্লাহ আমরা তাওবা নাসুহা করতে পারি, আল্লাহকে যদি এভাবে ডাকতে পারি, ইনশাআল্লাহ আজকেও আমরা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারি, দেখবো ইনশাআল্লাহ। না হলেও তো ভাই, আমি তো আল্লাহ রাসূলের যেই শাফাআত, সেটা তো প্রত্যাশা করি। রাসূলুল্লাহকে দরুদ পড়লে কিয়ামতের দিন ওনার কাছাকাছি থাকতে পারবো। যে বেশি দরুদ পড়বো ওনার কাছাকাছি বেশি বেশি থাকবে। আমরা কেউ দরুদ পড়লে রাসূলুল্লাহর কাছে দরুদ পৌঁছানো হয়, বাপের নাম সহ, যে অমুকের ছেলে আপনার জন্য, অমুকের মেয়ে আপনার জন্য দরুদ পড়ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। তো আমরা ইমাম ইবনে নাফির জীবনী পড়তেছিলাম। আজকে ক্লাসের মূল উদ্দেশ্য ছিল এটা বলা আপনাদেরকে, যে আমি কেন কোরআন পড়বো না। ওনারা কেন সম্মানিত হয়েছে? এই কোরআনের কারণে। রাসূলুল্লাহ কেন ওনার মুখে এসে কোরআন পড়ছে? কেন? কারণ ওনারা এইভাবে কোরআনের সাথে লেগেছিলেন। তো আমরা যারা কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, আমরা যেন হীনমন্যতায় না ভুগি। আল্লাহ দেখবেন কত ভাবে সম্মানিত করবেন। হ্যাঁ, আর একটা কি, দরুদ এবং ইস্তেগফার। ইস্তেগফার অনেক বেশি রিজিকে বারাকা হয়। রিজিকে বারাকা হওয়ার একমাত্র বড় একটা মাধ্যম হচ্ছে ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আর এখন থেকে কি দরুদ অ্যাড করবেন, বেশি বেশি দরুদ, আজকে থেকে 1000 বার, যত বার পড়েন দরুদ পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আর অজু অবস্থা থাকবেন, রাতে ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন। 24 আওয়ার্স উজু করে থাকার চেষ্টা করবেন। উজু ভেঙে গেলে কোনো ওয়ে নাই উজু করার, তায়াম্মুম করে থাকবেন। আল্লাহ আমাদেরকে আমার এই এলোমেলো কথাগুলো থেকে যদি আপনাদের কোনো ফায়দা হয়, যেগুলো সেগুলো আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর যেগুলো কোনো ভুল ছিল সেগুলো সব শয়তানের পক্ষ থেকে ছিল, আমার ভুল ছিল, আল্লাহ আমাদেরকে সেগুলো মাফ করে দেন। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। আপনারা এই দাওয়াতগুলো আপনাদের বাচ্চাদের সাথে বলবেন, এই গল্পটা বাচ্চাদের সাথে বলবেন, ওদেরকে ড্রিম দেখাবেন যে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখতে হবে, আমাদের আইডল উনি। এখন তো আমরা রাসূলুল্লাহকে ওইভাবে উপস্থাপনা না করার কারণে কি হয়, ওরা রোনালদোর পিছিয়ে ঘুরে, ওরা অমুক তমুক স্টারের পিছিয়ে ঘুরে, তাদের গেঞ্জি পরে, তাদের মধ্যে চুল রাখে। কিন্তু রাসূলুল্লাহ যে কত বড় মানুষ ছিলেন তা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে পারতাম, তাহলে এগুলো তারা ছুঁড়ে মারতো। হ্যাঁ, যে রাসূলুল্লাহর স্বপ্নে দেখলে মুখ থেকে ঘ্রাণ বের হয়, শরীর থেকে ঘ্রাণ বের হয়, কারো হাতে মুসাফা করে তার হাত থেকে ঘ্রাণ বের হয়। সেই রাসূলুল্লাহকে আমরা আইডল না মেনে আমরা কার আইডল মেনেছি? কাকে নিয়ে ঘুরতেছি? কাকে নিয়ে স্বপ্ন দেখতেছি? কার মতো হওয়ার চেষ্টা করতেছি? আমাদের উম্মাহ কোন দিকে যাইতেছে? রাসূলুল্লাহর আইডল ছেড়ে অন্যদিকে ঘুরতেছে। কাফের মুশরিকদেরকে মিডিয়ার কারণে ওরা ওদেরকে বড় করে রাখছে। ওদের মতো হইতে চায় আমাদের বাচ্চারা, ওদের মতো ছবি লাগায়, ঘরের মধ্যে ছবি টাঙায় রাখে, এখানে রাখে, ওই স্টিকার কিনে বই লাগায়। না না, আমাদের আইডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনাকে ফলো করব, ওনাকে ফলো করবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে তৈরি করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।